নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পরিজননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করছি যে কাঁচা কাঁঠাল কিভাবে 2 দিনের ভিতরে পাকানো যায়। আর এই কাঁঠালের খোসগুলো দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে কিভাবে খাওয়া যায় সেই প্রসেসটাই আমি আজকের ভিডিওতে জানিয়ে দেবো। তাই দেরি না করে মূল প্রসেসে যাওয়া যাক। এই যে দেখো বড় একটা কাঁঠাল নিয়ে নিয়েছি, নিয়ে এই যে দেখো বোটাটা কেটে দিয়ে এই যে আঠা লেগে আছে সেই আঠাটা ভালো করে মুছে নিতে হবে। বোটাটা কেটে দিলে আঠা পড়ে যাবে, তাহলে তাড়াতাড়ি পাকতে যে সুবিধা হয়। এই জন্য বোটাটা একটু ভালো করে কেটে দিতে হবে। আর এই যে দেখো কাঁচে ফেটে গেছে কাঁঠালটা। দেখো এই কাঁঠাল এই সময় না একদম পাকতে চায় না। আষাঢ় মাসের আমাবতীর জল পেলে কাঁঠাল পাকে না, এবং পাকলেও কাঁঠালের কোষ কিন্তু খাজা হয়ে যায়। তাই আজকে আমি যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসে কাঁঠালটা তোমরা পাকায়ে নিতে পারো। যাদের বাড়ি কাঁঠাল আছে কিংবা কিনে আনার পরেও কিন্তু অনেক এই সমস্যা হয়, পচে যায়, তা কিন্তু পাকে না। তাই দেখো 2 দিনের ভিতরে আমার এই কাঁঠালটা পেকে যাবে। তোমরা দেখতে থাকো, ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি উপকারে আসবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আমি এই বোটার কাছে একটু দিয়ে দিলাম চুন লাগিয়ে। চুন যাদের বাড়িতে নেই তারা 1 টাকা চুন কিনে এনে এই কাজটা করে নিতে পারে। কাঁঠাল যখন পাকতে চায় না তখন কিন্তু এই কাঁঠাল একটু রোদ্দুরে রেখে দিলে ভালো ফল পাওয়া যায়, তাড়াতাড়ি পেকে যায়। কিন্তু এখন তো বৃষ্টির সময়, রোদ্দুর আর কোথায় পাওয়া যাবে। গরম হলে কাঁঠাল পাকে, তাই গরম রাখতে হবে কাঁঠালটা। এই বৃষ্টির দিনে কিভাবে কাঁঠালটা আমি পাকাই সে প্রসেসটা তোমরা একটু দেখতে থাকো। এইবার যা করব, আমি নিয়ে নেব এখানে লবণ। আমি এই গোটা চারিপাশে আমি লবণ দিয়ে দেব। তোমরা কি কেউ কখনো এইভাবে কাঁঠাল পাকিয়ে খেয়েছো? একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু এর অনেক আগে কাঁঠাল পাকিয়ে এইভাবে খেয়েছি। আরো একটা কাজ করতাম, সেটা তো করলাম না। সারা গাছের ডাল দিয়ে এই বুটার কাছ থেকে লবণ ঢুকিয়ে দিতাম আমরা। ভিতরে লবণ ঢুকিয়ে দিলে আর কি পেকে যেত। এই যে দেখো লবণ আর চুন লাগানো হয়ে গেছে। এবার একটা প্লাস্টিক দিয়ে মাথাটা বেঁধে দিয়ে এবার বস্তার ভিতরে ঢুকিয়ে দেব। এই যে দেখো, যাতে কাঁঠালটা গরম হয়ে যায়, গরম থাকে। এই যে বস্তার ভিতরে ঢুকানো হচ্ছে। দেখো একটা প্লাস্টিকের সাদা বস্তা, তারপরে দিয়ে দিলাম এই যে পাটের যে বস্তা। এই বস্তার ভিতরে দিলে কাঁঠালটা গরম হয়ে পেকে যাবে। গ্রামে যাদের বাড়ি আছে অনেক বিচলি আছে, সেই বিচলির ভিতরে রেখে দিলেও কিন্তু কাঁঠাল পেকে যায় তাড়াতাড়ি। এইভাবে আমি 2 দিন পরে ফিরে আসবো, এবার সুন্দর করে পেকে। এই যে দেখো 2 দিন পরে ফিরে আসলাম। বস্তার মুখ খোলা হচ্ছে। কি মনে হচ্ছে কাঁঠাল কি পাকলো? 2 দিনের ভিতরে কাঁঠালটা আমার দেখো বের করে নিয়ে আগে। হ্যাঁ, পেকেছে, নরম মনে হচ্ছে। দেখো বের করে নিলাম, পজিশন আছে কাঁঠাল। ফাটা ছিল লাগানো ছিল। এবার আমি কাঁঠালটা ভেঙে তোমাদের দেখাচ্ছি কেমন পেকেছে। এই যে দেখো কি সুন্দর পেকেছে, দারুণ পেকেছে। এই যে দেখো কোষগুলো কেমন সুন্দর হয়েছে। কিন্তু এইভাবে কিন্তু তোমরাও কাঁঠাল পাকাতে পারো। আর দ্বিতীয় যে টিপসটা আছে সেটা হচ্ছে কাঁঠালের কোষ সংরক্ষণ। এই যে দেখো বড় একটা কাঁঠাল নিয়েছি, কিন্তু এই কাঁঠালটা তো একদিনে খাওয়া সম্ভব নয়, কিংবা যদি রেখে দিই তাহলে কিন্তু কাঁঠালটা নষ্ট হয়ে যাবে। তাই কাঁঠালের কোষগুলো সংরক্ষণ করা কিন্তু খুবই জরুরি। তাছাড়া অনেক সময় দেখা যাচ্ছে প্রিয়জন বাইরে থাকে, তার জন্য কাঁঠালের কোষ রেখে দিলে ভালো হয়।
যদি রেখে দেওয়া হয় তাহলে তো নষ্ট হয়ে যাবে, কিন্তু কোন প্রসেসে রাখলে কোষগুলো নষ্ট হবে না সেই প্রসেসটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো কয়েকটা কোষ আমি এখানে তুলে নিয়েছি, নিয়ে এই যে দেখো এর ভিতর থেকে যে বিচিগুলো আছে, কাঁঠালের যে আটিগুলো, আর এই যে একটু একটু এই যে বোটা লেগে আছে, এগুলো সব ছাড়িয়ে ফেলতে হবে। কোনো রকমের বোটা বিচি যাতে না থাকে, এগুলো একে একে সবগুলো তুলে ফেলতে হবে। আগের দিনে কিন্তু যৌথ ফ্যামিলি ছিল, বড় ফ্যামিলি ছিল, একটা কাঁঠাল কিন্তু খেয়ে ফেলতো, কিন্তু এখন তো তা নাই। এখন আমাদের সবাই কিন্তু ছোট ছোট ফ্যামিলি, তাই খাওয়া সম্ভব নয়। এইভাবে কিন্তু আমরা রেখে দিতে পারি। এয়ার টাইট একটা বক্স নিয়েছি, সেই বক্সের ভিতরে আমি এই যে পলি ব্যাগ নিয়ে নিলাম, যাতে কোনো রকমের ওর ভিতরে বাতাস প্রবেশ না করতে পারে। সেই কৌটার ভিতরে আমি তুলে রাখছি। এই পলি ব্যাগটা দিলে কি হয় যে কৌটার ভিতরে কোনো রকমের বাতাস থাকবে না, আর ভালো থাকবে অনেক দিন পর্যন্ত। এটা চাইলে নর্মাল ফ্রিজে রেখে কয়েকদিনের ভিতরে খাওয়া যাবে, 1-2 সপ্তাহ ভালো থাকবে। এই যে কয়েকটা দিয়ে আমি এইভাবে রেখে দিই। আবার আমি আরো একটা পলি ব্যাগ দেব, দিয়ে আমি আরো কয়েকটা কোষের ভিতরে তুলে নেব। এইভাবে যদি ডিপ ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এই যে দেখো কোষগুলো আমি কিভাবে তুলে দিচ্ছি, এইভাবে। আমাদের এখন ঘরে ঘরে ফ্রিজ থাকায় কিন্তু এখন কোনো জিনিস কিন্তু নষ্ট হয় না। এইভাবে কিন্তু আমরা রেখে অনেক দিন পর্যন্ত ইচ্ছা করলে সারা বছর খেতে পারবো। পলিথিনের ব্যাগটা এইভাবে আমি আটকে দিয়ে, যাতে কোনো রকমের বাতাস না ঢোকে, এইভাবে আটকে আমি ডিপ ফ্রিজে রেখে আমি সারা বছর যখন খুশি তখন খাওয়া যাবে। তাছাড়া নর্মাল ফ্রিজে রেখে তো খাওয়াই যাবে। বাকি কোষগুলো আমি একই প্রসেসে তুলে নেব। এর ভিতরে কোনো রকমের বীজ, এই বোতা কিন্তু রাখা যাবে না। একইভাবে আমি রেখে দেব নর্মাল ফ্রিজে কিছু, আর কিছু ডিপ ফ্রিজে রেখে দেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো অজানা টিপস নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।